আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। ওহ বিআই সাহেব, আপনার কণ্ঠটা শুই না বুকের ভিতরটা মুসুর দিয়ে উঠছে। তাই হ, আপনার কণ্ঠটা শুই না, হ্যাঁ, আমার মনে হয়েছে আমার বুকের ভিতরে একটা কুকিলে বইল। আপনার ভিতরে তো কোকিল ঢুকছে, কিন্তু আমার ভিতরে অন্য একটা ঢুকছে। কি? কি যে কমু, মন খারাপ কইরেন না। প্রাণী তো সবটি প্রাণী, কোকিলও যেরম, কুত্তা বিড়াই সবটি সমান। কথা হলো কি, সকালবেলা যখন আমি জালনাটা খুলি না, কই থেকে যে কাওয়াটা উড়ি আইসা কা কা করে, ঠিক আপনার সুরের মতো। তাই মনে হয়েছে, তাই না? সবই আই। আচ্ছা, তাহলে আমার একটা কথা শুনুন। আমি ভোরবেলায় যখন নামাজ পড়া বাইরে হইলাম, তখন দেখি আমার আম গাছের ডালে বসা একটা পেঁচা পাখি আছে না, চেনেন তো অবশ্যই। অবশ্যই। ওই পেঁচা পাখির মতো আপনার সুরটা আমার কাছে মাশাল্লাহ মাশাল্লাহ বিআই সাহেব, আপনি কিন্তু খুব ভালো জিনিস দেখছেন। পেশা হইলো শুভ জিনিস। মাশাল্লাহ। আচ্ছা একটা কাজ করেন, বৌমার ঘুমটা একটু খুললে আমরা সবাই দেখতাম নাকি? হ্যাঁ, মা ওই আমি একটা কথা বলবার চাই। বোনের ঘুমটা নাইলে পরেই সরাইলাম। এই যে কালা সানগ্লাস পরে আনছেন, আপনার ছেলে কি দিন কানা? হ্যাঁ, আপনি কিন্তু অলরেডি আমার ভাইকে অপমান করছেন। ভাই কানা হতে যাবে কেন? তাহলে এই যে কালা সানগ্লাস কি? ভাইয়া চশমাটা উপরে উঠাও। এই যে তুমি কি ভাবছো? কানা। এই নাকটার মতো একটা চিমটা লাগাই দিত, বুঝো তুই কানা না। এটা কি? কোনো ডর নাই, আমি তাই আছি না। ভাই এবার ডরাইতো। মা ওই এটা কি? ওটা আপনার ইশারা করে। আমার ইশারা হ্যাঁ। করে? ইশারা করবে আমার বোনের রে, আমি তো বড় বোন। মা গো, দিদি মামা দিমু। আচ্ছা তুমি যখন করছো তাহলে কিন্তু দিলাম। ভাইয়া তুমি একটা দাও না। তুইও দে। এই দেখছো আমার ছেলে আসলে কানা না, তোমার যেটা নাক আমার ছেলে ঠিকই বুঝতে পারছে। এটা কি? এই শালি তো, তুমি তো শালি, এজন্য তোমার চোখ মারছে। আরে আমি শালি না, আমি ওর বড় বোন। টিপি তো যাইতেই পারে, এই দিকটা না যাইয়া ব্রেক করছে। আম্মা এটার বিয়ে করবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বিয়ান বাবা। সাহেব, হ্যাঁ আপনার ছেলের কি মান সম্মান বলতে কোনো কিছু নাই? আরে আমার আব্বা। বড় মেয়ের এই কথা কয়ে ফেললো। আব্বা তুমি চুপ করো। কেমনে মান সম্মান থাকবো? মা যেরকম শিক্ষা দিছে এরকমই তো। এই যে কইতাছে যে পাশে বোনটা, আমার অবুঝ বোনটা, আরে সাইডে দিয়ে আমি ওই পাশে যামু? ও তাহলে অবুঝ বোনটারে বিয়া দিতেছেন কেন? আপনি বললেই হইতো। আমি তো বিয়ে করছি, কয়বার করবো? আর একবার শুনো, বিয়া 2-4 বার করলেও ক্ষতি হয় না। ক্ষতি হয়। আপনি কয়বার করছেন মা ওই? আমার তো আগে দিছিল, এটা মরেই গেছে গা। এর বাপ তো বাচ্চাই আছে, তা আমি যদি পুরানা মানুষ হয়ে 2টা বইতে পারি, তোমরা 4টা বইবা, আলি আলি মিল করবা। আরে মা, তুমি না যা বলছো, যে না চেহারা সেই এনে। করবে আবার বিয়ে। আপনি যখন 2টা বিয়ে করছেন, হ্যাঁ, তো বিয়ের আসরে যখন আইছেন, তা আমারে একটু মাঝখান থেকে ভালোবাসা দিয়ে যায়। এটা তো চাইছিলাম, কিন্তু আপনি তো 2টা মাইয়া আমার পোলার পাশে বসাইয়া দিলেন। আপনি এই পাশে বসতেন, দেখি তো বৌমা দাঁত আছে কিনা। আমার মেয়েটা কত সুন্দর, এটা তো দেখতে ও মাশাআল্লাহ, দাঁতগুলো তো চকচক করতাছে। দাঁত তো আছে মা ওই, কিন্তু নিয়া তো আসছেন মাত্র 1 কার্টুন দধি। দধি আমি বলে দিতে নাম রাখা। মা গো, দোকানে ছিল না, দোকান বন্ধ, বৃষ্টি হয়েছে তো, টিন ফোটা, বাটার অনেক মাল নষ্ট হয়ে গেছে, মিষ্টি উষ্টি অনেক কিছু আনতে চাইছিলাম, যে পানি পড়া মিষ্টি কমে গেছে। শোন রে মা, তার দোকানে 1 কার্টুনই ঠিক ছিল। এটা বেড়া বাসায় নেওয়ার লাগে আলাদা থইছিল তো, পরে কইলাম ভাই এটাই দিয়া দেন। মা ওই ওদিকে টান দেন না, কারণ এইটা যদি আপনি দিতে পারছেন আমরা আবার খাইতে পারবো না। আরে মা, শোন আমার কথা শোন। মেয়ে একটু আগে কইলো না, হ্যাঁ মিষ্টির দোকানের মিষ্টি ফুষ্টি এই সেই সব নষ্ট হয়ে গেছে কা। হ্যাঁ। আরে আসল কথা কি, মাল পানি নাই, এটা বুঝাইলো, বুঝোস না কে? আরে আব্বা বিআই সাহেব, এই সমস্ত কথা কইলে না, আমি কিন্তু সেটতে যাবো, আমি কিন্তু সেটতে গেলে আবার মান সম্মান আপনার যাইবো কেন জানুন? মান সম্মান নিয়ে আইছি, টাকা পয়সা ছাড়াই বাড়িতে আসি নাই। এখনো যদি কমর ঝাড়া দেয় না, 20-50 হাজার টাকা কুরকুর কুরকুর করে পড়ে যাইব। কথা শুনা এই যে, চা বিয়ান খাওয়াইছে, সাহেব, কোন শরবত দিছে, এটা- তাহলে ও আবার কেমন টাকালা মানুষ হইলো? আরে কোন
পারলেই হলো। এটাই আরে- হচ্ছে তাদের বুদ্ধি। আরে আমাদের কথা আছে, চুপ থাকেন। আপনারা আগে আগে কথা কইবেন যে বিয়ান সাহেব শুনেন, হুম। এতই টাকার গরম দেখাইলেন, আর এই যে 1 কেজি একটা মিষ্টির বাক্স লইয়া বিয়ে করতে আইলেন, শরম করলো না? আব্বা ঠিক শুনো আছে, না। আমাগো না একটু শরম কমই আছে। এইটা আমাগোটা আমাদের এইখানে থাক, আপনাদের টানেন তো দেখি কত বড় শরম নিয়ে আপনারা ঘুরেন। না আমাদেরটা মা ওই আমার একটা আমাদের- দাবি আছে। ওই যে আপনি কোমর যারা দিলে যে 50,000 টাকা পড়ে না, আমার আব্বা তো আপনার বিয়াই লাগে। দুইজনে মিলে একটু যদি কোমর যারা দিতেন টাকা দিয়ে দেখতাম আমি। এটা দিতাম তুমি যদি আমার বাড়ির বউ হইতা। তুমি তো আমার বাড়ির বউ হইতাছো না, কারণ তোমার চেহারায় তেমন গ্ল্যামার নাই। ভাইয়া তুমি চুপ করো না। আমরা আমি কালা, আপনারা সবাই কালা। ওই জন্যই তো ওইটারে নিয়ে তারপর কোমর ঝাড়া দেব। আপনি পোলা তো কালা আর আপনি লিপস্টিক তো লাগিয়েছেন কালা। এটা বুঝবেন না বাবু এটাই ভাই। ফ্যাশন, তাই না মা? হ্যাঁ, আমাকে যে মেকআপ ম্যান, মানে আমাদের যে পারিবারিক মেকআপ ম্যান, এই লিপস্টিকটা উনি জার্মান গেছিল, খুব চয়েস করে আমার ভিডিও কলে দেখাইলো, মামা। ম্যাডাম দেখেন তো। তখন আমি তারে বইলা দিছি, তখন এই লিপস্টিকটা সেই শুধু জার্মান থেকে নিয়ে আসছে। এটা যাইতেই লিপস্টিক না। আর আপনি চুপ থাকেন। আপনার মাইয়া আমাকে গালি দিছে। কি কই এখানে দিছে? ওই যে ফাউশন কইছে কি জানি কইলো। তো ফাউলারে ফাউল কইব না তো কি কইব? এই মেয়ে ইডিয়েট, আমি ফ্যাশন বলছি, ও ফাউশন বলছে। এই তুই ইডিয়েট, তোর বাপ ইডিয়েট। মাই ইডিয়েট। মাই ইডিয়েট, মাই ইডিয়েট, আমি ইডিয়েট, ও নিজে নিজেকে বলছে। এই যে স্বীকার করছে, দেখছো মামা, আব্বা দেখছো স্বীকার করছে। এমন একটা করে তার ভাই থাম, বিদেশে থাম, নিয়ে তোরা এসেছো। সবাই থাম। এই যে তোরা এই যে ভুল ইংলিশ গুলা কইতাছস, হ্যাঁ, এগুলা মানুষে শুনলে আব্বা জানো? তুমি জানো না মেট্রিক 3 বার ফেল করছি। আম্মা এটা কি আমার শ্বশুর, এটা মুরব্বি না মুরগি? এটা যে ফার্মের লাল মুরগি আছে না, এই লাল মুরগি। এই লাল এই, মুরগির লাগে শোনো, তুলনা করা যায়। এই বরের কথাবার্তা বুঝছেন, বরের কথাবার্তা ভাই ভালো লাগতেছে না, অতএব আমার মেয়ের যে বিয়ে আমার তো মনে হয় কিসের বিয়ে দিবেন না, দাঁড়া কইলেই হয়ে যাইবো। এত দূর থেকে গাড়ি ভাড়া করে এখানে আসছি, এত বৃষ্টিতে ভিজে কিনে এই বাড়িতে আসছি, আর এখন আপনার মাইয়া বিয়ে দিবেন না কইলেই হয়ে যাইবো। আর টান দিয়া ধইরা নিয়ে যাবো না। আপনার ভালো আপনি কি করবেন, আমার পুলার ভালো দিয়ে আপনি কি করবেন? ওরা দুইজনে মিল থাকলেই তো হইছে। আরে মিল কেমনে হইবো? আমার মেয়ের সঙ্গে বনতো না, আপনার পোলা বনতো না তো। ওই যে দেখেন, আপনার মেয়ে কিভাবে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। অবশ্যই পছন্দ হয়েছে। তুমি খালি পোলার কথা কও কে? তোমারে কি কইলো এটা কও না কে? তোমারে লাল মুরগি কইছা, তুমি টাকি মুরগি কও। এই মেয়ে, তুমি সবসময় আমাদের মাঝখানে কথা বলো কেন? বেয়াদবের এখানে মুরব্বিদের কথা হচ্ছে না, কথা বলছো না। শুন মা, মুরগি আমার সেপা কত কইতাছে কেন? এই চল। আমার মাইয়া জানেন ব্ল্যাক ডায়মন্ড, আর আপনার পোলাটা কি আলকাতরা। শুনেন, আলকাতরা হলো টিনের আমাদের ভাই। ঘরে, টিনের ঘরে যদি আপনি খাটের মধ্যে আলকাতরা না লাগান, কি হয়? গুনে কুরকুর 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 করে খাইয়া ঝালঝরা কইরা ফেলায়। আর এই যে আমার বাবা, রোদ্রে যাক বৃষ্টিতে থাক, মাল্টিমিডিয়া কালার, নো কালা নো সাদা, একই কালার থাকে। মামা, ভগবান তো টিনের ঘর, আমার বোন বিয়া দেবো না, আমার বোন এসে ঘরে বিয়া দেবো। অবশ্যই হ্যাঁ, তাই আমাকে পাকঘর আর বাথরুমে এসি আছে। তাহলে এই যে একটু আগে কইলেন টিনের ঘর। এটা তো মানুষেরা যেটা দিবি অন্যের ঘরে টিনের কথা ও বলছে যে আপনার আলকাতরা লাগে। আপনার আরে বাবা, এটা হচ্ছে ছোট লোক ফকির মেয়ে। শুনেন, আপনার পাকঘরও এসি আছে। হ্যাঁ, আপনি যাইলেই তো দেখতে পারেন। আব্বা, আর আব্বা শুনেন, ওরা মিছা কথা কই, আরে আগে রাখো, কইছে কুমুর তুমি না। তারা দিলে 50,000 টাকা পরে তাও দেয় নাই। আরে এখন আবার শুনো। কইতাছে টিনের ঘর, আবার আরে কইছে রাখ। পাক করে এসি। এই যে আমার বাড়িটা দেখতেছেন না, হ্যাঁ, আমার বাথরুমে যান, যা দেখবেন যে এসি লাগানো। আমার মেয়ে তো সবসময় এসির ভিতরে মানুষ। এই জন্য তাহলে এখানে এসি নেই কেন? এই জন্য আপনার গোপুলাপানের মুখ বন্ধ করতেছে কেন জানেন? আপনার এই ঘরে এসি নাই, শুধু বাথরুমে রাখছেন। এমন এই মাইয়া যায় বাথরুমে বেশি বসে, যে মুখ থেকে গন্ধ বেরিতেছে। আম্মা চাপাবাজি তো দুইজনের একজনও কম না, চাপাবাজি তো অনেক কিছুই করলাম। কারেন্টের কাছে গেলাম। কারেন্টটা গেল। আম্মা ধরছি, আম্মা ধরছি, আম্মা ধরছি। মানি তো তা থাকলো না, আমি মনে করছি আমার বোন আমার হাত ধরছে। এ আপনার পোলা কি প্রতিবিধি আচ্ছা, এখন সবাই থামেন তো, এত ভালো একটা শুভ কামে যাইতেছি। বিয়ে সাহেব,
কোন? যেহেতু চাপাবাজিতে আপনিও ফার্স্ট আমিও ফার্স্ট, তাইলে তো আপনার সাথে আমার আত্মীয় করা যায়। এই শুভ কাজটা আগামীকালকে শেষ করতে চাইতেছি। হ্যাঁ মা একদম ঠিক। ঠিক আছে বিয়ান, আপনি যখন কইছেন আগামীকাল শেষ করবো, তাহলে বিয়ের কাজটা আগামীকালই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাইট ইডিয়েট, মানে আমরা সবাই ঠিক। আমারে কি কইলো? আরে ভাই ওই ইডিয়েট। আরে বলতে পারে সে একটা ইডিয়েট বুঝছে আর রাইট রাইট মানে ঠিক ঠিক। রাইট না ওটা রাইট। মাস্টার আইছে। তিনবার ফেল করছি। ওই বিআই সাহেব, এইটারে ওইখানে ফেলা। না থাক, মা থাক না এখন সব বাদ দাও। আচ্ছা মাগো, আমাগো মিষ্টিটাও খাওয়াও, তোমাগো ঘরে থাকলে ওই দেওয়ান। আগে মিষ্টি খাওয়া খাবি হোক। মা ওই মিষ্টি কিন্তু আমি পিনিসে এক চামচ করে দিই। দিদি সাইড চামচের এক চামচ। আরে মিষ্টি লাগলেই তো হইছে। 1 চামচ আর 2 চামচ আছে, জিব্বার আগা একটু লাইগে যদি মিষ্টি হয়, এইটাই তো মিষ্টি খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাই আর কে করে নিয়ে আসতেছি। আম্মা আগে মিষ্টি দিতে পারবো? এই